আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের বগুড়া মহাস্থানগড় মাজার থেকে সকলকে জানাচ্ছি হাজার শুভেচ্ছা। বাংলার পুণ্যভূমির বগুড়ার মহাস্থানগড়, যা একদিকে ইতিহাসের গর্ব, অন্যদিকে আধ্যাত্মিকতার আলোক শিখা। আর এই ভূমিকে পরিপূর্ণ করেছেন এক মহাপুরুষ, হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহি। একজন জ্ঞানী, একজন সাধক, একজন দরবেশ, যার নাম আজও মানুষের হৃদয়ে আলো জ্বেলে যায়, যার পবিত্র মাজারে প্রতিদিন হাজারো মানুষ আসে শান্তি ও মাগফিরাতের আশায়। হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন আফগানিস্তানের বলখ নগরীতে সম্ভ্রান্ত এক রাজ পরিবারে। পিতার নাম ছিল সুলতান ইউসুফ। বিলাসী জীবনের মাঝে থেকেও ছোটবেলা থেকেই তার মনে ছিল জাগতিক চাহিদার প্রতি অনাসা। তিনি সবসময় আকৃষ্ট হতেন আধ্যাত্মিক সাধনার প্রতি। এক সময় দুনিয়ার সমস্ত রাজকীয়তা, প্রাচুর্য ও আরাম আয়েশ ছেড়ে তিনি বেরিয়ে পড়েন হাক্কানি পথের সন্ধানে, পাড়ি জমান উপমহাদেশের দিকে, সত্য ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতে। তার আগমন ঘটে বাংলার এক প্রাচীন জনপদ পুন্ড্রবর্ধন বা বর্তমান মহাস্থানগড়ে। সে সময় এই এলাকা ছিল বৌদ্ধ ও হিন্দু ধর্মের চর্চাস্থল। মানুষ ছিল কুসংস্কারাচ্ছন্ন, সত্যিকারের মানবিক মূল্যবোধ ও আলোর অভাবে শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহি এখানে এসে শুরু করেন জ্ঞানের প্রচার, মানুষকে আল্লাহর দিকে আহ্বান এবং ন্যায় ও সত্যের দাওয়াত। তিনি কখনো তলোয়ার দিয়ে নয়, বরং দয়া, ভালোবাসা ও উদারতা দিয়ে মন জয় করতেন। দিন দিন তার আলো ছড়িয়ে পড়ে। স্থানীয় আদিবাসীদের মধ্যে অনেকেই তার সান্নিধ্যে এসে বদলে যান। তিনি প্রতিষ্ঠা করেন এক আধ্যাত্মিক ঘাঁটি, যা এখন তার পবিত্র মাজার হিসেবে পরিচিত। সেই মাজার আজও অগণিত মানুষের জন্য রহমতের ছায়া। তার অনেক কেরামতির কাহিনী লোকমুখে প্রচলিত আছে। প্রতি বছর তার রোপাত দিবসকে কেন্দ্র করে চৈত্র মাসের শেষ বৃহস্পতিবারে মহাস্থানগড়ে অনুষ্ঠিত হয় ওরস শরীফ। চৈত্র মাসের এই শেষ বৃহস্পতিবারকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী এই আধ্যাত্মিক সমাবেশে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্ত, মুরিদ, অনুসারী, সাধক আর সাধারণ মানুষ। পুরো এলাকা ঢেকে যায় ধর্মীয় আবহ, আলোকসজ্জায়, বন্দনা ও প্রার্থনার সুরে। প্রথম দিন থাকে কোরআন খতম, দরুদ শরীফ পাঠ ও মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় হামদ, নাত, কাওয়ালি এবং বিশেষ ওয়াজ মাহফিল, যেখানে দেশ বরেণ্য আলেমগণ তুলে ধরেন হযরতের জীবনী ও তার শিক্ষা। তৃতীয় দিন সকালে ফজরের নামাজের পর অনুষ্ঠিত হয় প্রধান আকর্ষণ, বিশাল আকারের গণমোনাজাত। লাখো মানুষ একসাথে দুহাত তুলে ফরিয়াদ করে আল্লাহর কাছে শান্তির জন্য, মাগফিরাতের জন্য এবং হযরতের ওসিলায় জীবনের প্রিয় কল্যাণের জন্য। আসুন আমরা এই পবিত্র ওরস শরীফে নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণ করি, তার দরবারে হাদিয়া পেশ করি, তার শিক্ষা ও আদর্শকে হৃদয়ে ধারণ করি এবং প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো, আমাদের পরিবারে শান্তি দাও, আমাদের দেশকে কল্যাণে ভরিয়ে দাও, আর আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দাও। আমিন। হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা আজও প্রাসঙ্গিক। তিনি আমাদের শিখিয়েছেন বিনয় ও সহানুভূতি কিভাবে মানুষের হৃদয় জয় করে, আল্লাহর প্রতি গভীর আস্থা কিভাবে জীবনের সব কষ্ট দূর করে, এবং আত্মশুদ্ধিই হলো আসল সফলতা।
তার জীবন আমাদের শিক্ষা দেয় সত্যিকার আধ্যাত্মিকতা কোনো বাহ্যিক চেহারা নয়, বরং অন্তরের পবিত্রতা, মানুষের কল্যাণ এবং আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ওরসের অন্যতম অনুষঙ্গ হল ঐতিহ্যবাহী মেলা। মাজার প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় বসে বিশাল মেলা, যেখানে পাওয়া যায় বাংলার গ্রামীণ ঐতিহ্যের শত ধারার ছোঁয়া। বাউল গানের আসর, লোকজ নাটক, নাগরদোলা, মিষ্টির দোকান, খেলনা, কাঁচামাল, হস্তশিল্প সব মিলিয়ে এই মেলা হয়ে ওঠে এক উৎসবের রূপে। শুধু বিনোদন নয়, এই মেলা হয়ে উঠেছে এক ধরনের মিলন মেলায়। মানুষে মানুষে ভালোবাসার, ধর্মীয় সম্প্রীতির, আর্থিক উন্নতির এক অপূর্ব উপলক্ষ। শরীর, এই ছিল পুণ্যভূমি মহাস্থানগড়। এখানেই আছে ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতা সবকিছু মিলিয়ে একসাথে মিলেমিশে। এবং এর কেন্দ্রে আছেন হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহি আলাইহি, যার আলো আজও জ্বলজ্বল করে চলে বাংলার আকাশে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে।